কখনো আসাম তো কখনো বাংলা। বিজেপির বাঙালিদের প্রতি এই অমানবিক অবিচার শুরু থেকেই চলে আসছে। প্রথমে শুরু হয়েছিল আসামে এনআরসির নাম করে, এসআইআরের নাম করে বৈধ আসামি ভোটারদেরকে বাদ দিয়ে বেনাগরিক করে তাদেরকে আজকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। ঠিক তেমনভাবেই আজ এখন বাংলা, এই বাংলায় যখন এসআইআর শুরু হয় তারা বলেছিল যে 2002 সালে যাদের নাম আছে তাদের ডিরেক্ট ম্যাপিং হয়ে যাবে এবং তারা বৈধ ভোটার হিসাবে প্রযোজ্য হবে। কিন্তু দেখলাম প্রতিটি পদক্ষেপে যারা 2002 সালে ম্যাপিং দিয়েছে সঠিকভাবে, সেই 2002 সালে যাদের ভোটার ছিল সেই তারাও আজকে আন্ডার এডুকেশনের মধ্যে পড়েছে, তাদেরও ভোটার ডিলিট হচ্ছে। এটা থেকে পুরোপুরি বোঝা যাচ্ছে যে এই বিজেপি ঠিক যে প্রসেসে আসামে এনআরসি করে ডিটেনশন ক্যাম্প করে রেখেছিল, ঠিক তেমনভাবে এই বাংলার মানুষকে এসআইআর করে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে ডিভোটার করে ডিটেনশন ক্যাম্প করে বাংলার মানুষের নাগরিক অধিকারকে হনন করবার চেষ্টা করছে এই নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশন দুজনে মিলে। এই বিজেপি এবং নির্বাচন কমিশনকে ফিরিয়ে দিতে হবে এবং একজোট হয়ে বাংলা বাঙালিকে লড়াই করতে হবে, বাংলা বাঙালির উদ্দেশ্যে, বাংলা বাঙালির স্বার্থে। কেননা এই বাংলা আমার আপনার সকলের বাংলা। এই বাংলায় যারা বিভেদ করতে আসে তাদের বিরুদ্ধে সবাই মিলে রুখে দাঁড়ান এবং এনআরসি হওয়া থেকে আটকে দিন।